করার প্রথম থেকেই বাইশারি ইউনিয়নবাসীর পক্ষে সর্বদা সোচ্চার ছিলাম এবং তাদের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য সহযোগিতা করেছিলাম। এবং আমরা যখন এই সবকিছু সম্পন্ন করার পরে ফাইল যখন সুপারভাইজারের কাছে দেওয়া হয়েছিল, তখন তারা যাচাই বাছাই এবং অনুসন্ধান করে ফাইলগুলো নিয়েছিল। যাদের একটু অস্বচ্ছ ছিল, যাদের একটু অপরিষ্কার ছিল ফাইলগুলো, তারা সাথে সাথে সেগুলো ব্যাক করেছিল। কিন্তু এই ব্যাক করার পরেও যাদের ফাইলগুলো তারা নিয়েছেন এবং নির্বাচন অফিস পর্যন্ত পৌঁছিয়েছেন, সেখান থেকেও কেন বাদ করবে, সেখান থেকে কেন ফাইলগুলো বাদ করবে? একটা ফাইল রেডি করতে যে পরিমাণ কষ্ট নাইকনপুর জনপদের জনগণের হয়েছে, সেটা যারা করেছে তারাই জানে। জানেন না আপনারা? সকলে উপস্থিত আছেন। একটা ফাইল রেডি করতে প্রত্যেকটা জনগণের প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে। কিন্তু এত কষ্ট হওয়ার পরেও, এত রকমের কাগজপত্র জোগাড় করে দেওয়ার পরেও কেন আমরা বাদ যাব? কেন আমরা বাদ যাব? আমাদের নির্বাচন অফিসার যিনি আছেন, নির্বাচন অফিসার মহোদয় যিনি আছেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। তিনি আমাদের দেখাশোনার দায়িত্ব বানিয়েছেন, তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের ভোগান্তি দেওয়ার জন্য নয়। আমি বলতে চাই, যারা দায়িত্বে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা যথেষ্ট কষ্ট সাধ্য করে আমাদের ডকুমেন্টগুলো জমা দিয়েছি। আমরা প্রকৃত বাংলাদেশি, এখানে একজনও কর্মীয় নাই। হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে না পাবো, আমরা এই নির্বাচন অফিস ত্যাগ করবো না। অনুরোধ রাখবো আপনারা ধৈর্য ধরেন, যেহেতু আমাদের এখানে জনপ্রতিনিধিবৃন্দ আছেন, আমাদের সকলেই পরিচিত মান্যবর সভায় চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।